হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে আমি একটা খুবই টেস্টি মাছের রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি চলে আসলাম ডিনার তৈরি করতে। আজকে আমি মাছের একটা খুব টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাজারে গেছিলাম আর বাজার থেকে নিয়ে আসলাম বড় কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটি আমরা বাড়িতে মোটামুটি সবাই খেতে খুবই ভালোবাসি। তো পেটি আনলে মানে কাতলা মাছের পেটি আনলে এই রেসিপিটা আমি আর কি খুব বানিয়ে থাকি। মানে বিশেষত এটা মামুনির থেকেই আমার শেখা। আগে আমি ছোট থেকে মামুনির হাতেই খেয়েছি। আর মামুনি খুব ভালো আর কি খুব টেস্টি বানাতো রেসিপিটা। তো তার জন্য আমিও শিখে নিয়েছি। খুবই সহজ রেসিপি এটা, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কখনো বাড়িতে কাতলা মাছের পেটি আনলে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারো। ভীষণ টেস্টি লাগে আর খুব মানে ঘরোয়া উপকরণ দিয়ে, আর বেশি সময়ও লাগে না করতে। খুব মানে চটজলদি হয়ে যায় আর কি। তো চলো রান্নাটা শুরু করি। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন লেগেছে। তবে আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যারা স্পাইসি খেতে ভালোবাসো তাদের তো ভীষণই ভালো লাগবে। আর আমরা হচ্ছে ঝাল স্পাইসি খুবই ভালোবাসি, তো তার জন্য আমাদের এটা খুবই ভালো লাগে। তো চলো রান্নাটা শুরু করি। আমি আজকে বানাবো মাছের কষা। তো তার জন্য আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। পেটিতেই এই রেসিপিটা ভালো হয়, তবে গাদা পিসও ভালো হয়, কিন্তু পেটিটাতে বেশি টেস্ট লাগে। আর নিয়ে নিচ্ছি গ্রেট করা পেঁয়াজ। তোমরা পেঁয়াজের পেস্টও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদার পেস্ট আর রসুনের পেস্ট। সব কিছু পেস্ট করে এর মধ্যে দিতে হবে, কুচনো পেঁয়াজ কিন্তু দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এবার অ্যাড করছি মশলা। দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। মোটামুটি সব মশলাই আমার দেওয়া কমপ্লিট, আর কিন্তু এর মধ্যে কোনো মশলা পড়বে না। একবারই আমি সব মশলা দিয়ে মেখে নেব। এবার অ্যাড করব সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে। তো ভালোভাবে আমি সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সব মশলার যত উপকরণ ছিল ভালোভাবে মাছের সাথে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা পিসের মধ্যেই মশলাটা লেগে যায়, এমনভাবেই মশলাটা মেশাতে হবে। মোটামুটি সব মশলাই আমার মেশানো হয়ে গেছে ভালোভাবে। এবার আধ ঘন্টার মতো রেখে দেব। একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা। এখানে আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছিলাম। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। গন্ধটা যখন খুব সুন্দর বেরোনো পর্যন্ত আর কি আমি নাড়াচাড়া করে নেব। এইবার যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর মাছটা কিন্তু আধ ঘন্টার জন্য অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে। তাতে কি হবে, মাছের ভেতরে সব মশলার যে স্মেল আছে, টেস্ট আছে, সেটা ঢুকে যাবে। আর আমি কিন্তু এর মধ্যে মাছটা ভাজবো না, আমি কাঁচাভাবেই রান্না করব। এবার যে বাসনে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাসন ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব একটা বেশি জল আমি এর মধ্যে দেব না, যেহেতু আমি একেবারেই রান্না করব আর আমি কষা বানাবো। খুব একটা বেশি জল আমি এর মধ্যে দেব না। গ্যাস কম করে করেই আমি এটা রান্না করব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ফেরত আসলাম, তবে আমি একটু মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দিয়েছিলাম। আর খুব হালকা হাতে মাছগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে, তার কারণ হচ্ছে নিচে মশলাটা লেগে যেতে পারে। আর খুবই হালকা হাতে কিন্তু এটা করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোই থাকবে, যাতে মশলাটাও সেদ্ধ হয় আর মাছটাও সাথে সেদ্ধ হয়ে যায়। চলে আসলাম কিছুক্ষণ পর, আর মাঝে মাঝে কিন্তু একটু প্যানটাকে নাড়িয়ে দিতে হবে এইভাবে, ঠিক লোটে মাছের মতো আর কি। আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। খুবই হালকা হাতে মাছগুলো নাড়াতে হবে, তার কারণ হচ্ছে মাছগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিলাম মাছগুলো।
এই সময় আমি আর ঢাকা দেব না, মোটামুটি মশলাটা সেদ্ধও হয়ে গেছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট লাগে, মানে গরম ভাতে আর কিছু লাগবে না। চিকেন কষা তো অনেক খেয়েছেন, একবার মাছ কষাটাও খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। এই যে মাঝখানে আমি আবার নাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। আর এর মধ্যে তো আমি গরম মশলা দিয়েই দিয়েছিলাম আগে, আর ফোড়নেও তো গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি আর কিছু এর মধ্যে দেব না। মাছ আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এত সুন্দর স্মেল বেরিয়েছে, আপনারা রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এই যে মাছ আমার রান্না করা কমপ্লিট, একদমই কম সময় লাগে। মাছ না ভেজে পটাপট এইভাবে কিন্তু আপনারা বাড়ির অতিথিদেরও রান্না করে খাওয়াতে পারেন। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক তো আছেই। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। বাই।